হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। আমরা দেখতে দেখতে প্রায় 3টা মাস এখানে কাটিয়ে দিচ্ছি। এই যে বিল্ডিংয়ের পাশে, এটা হচ্ছে আমাদের মানে যুব উন্নয়নের যে ক্লাস করি এখানকার কথা বলতেছি। তো আজকে হচ্ছে আমি পুরোটা ঘুরে দেখাবো যে এটার ভিতরে আসলে কেমন। এই যে এই সাইডে অনেক সুন্দর একটা গোলাপ ফুলের চারা নিতে হবে এখান থেকে আমাদের। গ্রান আছে ফুলে অনেক। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা যখন ক্লাস করতে আসি তখন হচ্ছে আমরা এখানে বসি। এই যে যেমন আজকে একটু আগে চলে আসছি, আমাদের এক্সাম চলতেছে। এই সাদা ফুলগুলো অনেক সুন্দর, দেখো ছবির মতো মনে হয়, আর্ট করা। তো আমরা হচ্ছে এখন ওই সাইডে যাবো, আমাদের বিল্ডিংটা দেখাবো যেখানে আমরা ক্লাস করি। এটা হচ্ছে আমাদের যুব উন্নয়নের ক্লাসেরও জায়গা, আবার টিচাররাও বসে এখানে উপরে। এই যে ব্যানারটা এখানে। আর আমাদের ক্লাস হয় ঠিক এখানটাই, নিচতলায়। এই যে এটা হচ্ছে ডোর, এই ডোর দিয়ে আমরা ঢুকি। এটা কি গাছ বলো? এত বড় কেন? এই যে সাদা সাদা ফুল এরকম সুন্দর। এই তো আমরা হচ্ছে এখন এখান থেকে ওই সাইডটা দেখাবো, মানে পুরোটা ঘুরে দেখাবো যে কি অবস্থা ওই সাইডে। আসলে আমাদের মূল এন্ট্রেন্স হচ্ছে এটা, ঝিনাইদহের যে যুব উন্নয়ন অফিস ক্লাস, যেখানে ক্লাস হয়। এটা হচ্ছে মেইন ডোর। গেটের সাথেই হচ্ছে এই পাশে হচ্ছে মসজিদ, নামাজ পড়া। আর এখানে অসংখ্য প্লট করা রয়েছে। এইসব প্লটে বিভিন্ন ধরনের গাছ এবং শাকসবজি চাষ করা হয়। বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে চাষ করে। এটা হচ্ছে এখানকার যারা কোর্সে ভর্তি হয় তাদের দিয়ে করানো হয়, প্লাস হচ্ছে স্যাররাও সহযোগিতা করে। এই যে এই প্লটগুলা এখানে প্রস্তুত করা হয়েছে কিছুদিন আগে, পানি দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে। আর আমরা যখন নতুন ক্লাসে আসি তখন ওইখানে যে ড্রাগন লাগানো হয়েছে, জানুয়ারি মাস ছিল এই যে। আর বাকি এইসব জায়গায় অনেক সবজি ছিল, যেমন এইখানে টমেটো ছিল, টমেটো এখনো আছে, যে পেকে পেকে আছে। ওইখানে পাতাকপি ছিল, ফুলকপি ছিল। এই যে অসংখ্য টমেটো, খাওয়ার মানুষ নাই। এই যে এখান থেকে হয়তো বীজ করার জন্য রাখছে স্যাররা। আর এই যে পাতাকপি এখনো অনেক চমৎকার। তো আমরা শুনছি, স্যাররা বলছে যে এই পাতাকপিগুলো নাকি যখন ভালো ছিল, তো এখানে একটা প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় আমাদের এখানকার পাতাকপি মানে ফার্স্ট হয়েছিল। এত চমৎকার, এত সুন্দর হয়েছিল। আর ওটা হচ্ছে এখানে মানে প্রাইভেট কার বা এইসব লাইট যানবাহন চালানো শেখানো হয়, ড্রাইভিং শেখানো হয়, সেটার অফিস। আর আমাদের বিল্ডিংটা পেছনে। এই যে, তুমি কিছু বলো। চলো, এখানে কিন্তু আমরা যে কোর্স করতেছি এটা কিন্তু আবাসিক একটা কোর্স। তো হচ্ছে এখানে আমাদের থাকা খাওয়ার মানে সুব্যবস্থা আছে যেটা বলে। কিন্তু আমরা হচ্ছে বাসায় যেহেতু আমাদের কাছে, আমরা আসা যাওয়া করেই যাই। আর আমাদের বাসায় তো অনেক কিছু আছে, থাকা পসিবল না। তবে বেশ কিছু স্টুডেন্টরা এখানে থাকে। তো ওই হোস্টেলটা আমরা দেখাবো যে কোথায় হোস্টেল। হোস্টেলটা মোটামুটি অনেক ভালো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হোস্টেল, ওইখানে সবাই থাকে। এই সাইডে আরো আছে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে ধরছে। এখানেও অসংখ্য টমেটো। এখানে দেখো কি বড় টমেটো। দেখে মনে হচ্ছে সকালে পানি দিছে। যে পেঁপে গাছ, এখানেও মরিচ গাছ। এখানে পেঁপে ধরে আছে, ছিল আরো বড় বড়, ওগুলো পেকে চলছে। তারপরে এই যে ছোট্ট ছোট্ট গাছটায় চলে আসছে পেঁপে, ফুল চলে আসছে। সব থেকে অবাক হওয়ার বিষয় হচ্ছে এই যে এই কলা গাছগুলা মানে অনেক বড় হয়। কলার ঠোঁটটা দেখো কত বড়। এই কলাগুলো অনেক বড় হয়। আর এই যে সাইজটা দেখেই মনে হচ্ছে এটা দেখেই তো বোঝা যায় যে কলা কত হবে। আর এখন
ওইখানে একটা বড় আছে, ওটা কেটে ফেলছে নাকি? কিছু কিছু আছে এখনো। বিশাল ছিল একটা। ওই সামনে একটা কলার মানে খাইন আছে, আমি দেখাই সামনে যে। আচ্ছা, এখানে আরো অনেক ছিল, কিন্তু একটা খাইন এখনো আছে, আমি দেখাই এটা কত বড় হয়। এই যে এটা থেকেও আরো অনেক বেশি বড় হয়, কিন্তু ওইগুলা কেটে ফেলছে অলরেডি। আর এখানে একটা সাগর কলা আছে, এই যে এটা হচ্ছে সাগর কলা, অনেক সুন্দর চমৎকার। এটাও আর ওই যে হোস্টেল থেকে ছেলেপেলে সব যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। হোস্টেল থেকে বের হয়েছে ওরা সবাই। চলো, এই যে ওয়ার্কশপ, যানবাহন চালনা প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ড্রাইভিং শেখানোর জন্য যে গাড়ি ব্যবহার করা হয় সেটা রাখা হয়েছে। ঠিক এটার পেছনেই হচ্ছে এটা হোস্টেল, এবং এখানে নিচে হচ্ছে ডাইনিং। এখানে আমরা ফ্রিতে খাওয়া দাওয়া করি 3 বেলা, ফ্রিতে থাকাও যায় চাইলে। থাকার জন্য এই যে হোস্টেল এটা, এই যে। আর এইটা নিচতলা, এইটা এই যে এইটা হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা, ডাইনিং। আর এখানকার কিছু স্টাফ আছে, তারা আবার এই যে এখানে থাকে, এই যে ওদের রুম এটা। রোজা রমজানের দিন ডাইনিং বন্ধ। এখানে বিশাল একটা পুকুর, যদিও এটাতে পানি নাই। যদি পানি থাকতো তাহলে আমাদের যে মৎস্য ক্লাসগুলা সেটা প্র্যাকটিক্যালি এখানে আমাদেরকে দেখাইতো। যদিও মানে আমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের এই গণ্ডির বাইরে গিয়ে আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায়। আমাদের যুব উন্নয়নের পুকুর, এখানে আসলে মাছ চাষের যত ক্লাস আছে সব এখানে প্র্যাকটিক্যালি শেখানোর কথা ছিল, কিন্তু পুকুরটাতে পানি না থাকায় আসলে আমরা এর থেকে বাইরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা ক্লাস করে আসছি। মানে হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্টে নিয়ে গেছে দেখানোর জন্য যে পেটের ভিতরে কোনো পানি নেই, এখানে হচ্ছে দেখাতেও পারবে না। তো কোটচাঁদপুরের যে প্রজেক্টটা ওইটা খুব বড় ছিল। এখানে যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন, এর আগে আমরা হচ্ছে একটা ভিডিও দিছি খামারের, হচ্ছে গরুর খামার আর মাশরুমের খামারের। এটা হচ্ছে পুকুর ঘাট, অনেক সুন্দর করে ঘাটটা করা একদম। তা আমরা হচ্ছে ক্লাসের একদম শেষ পর্যায়ের জন্য ভাবলাম যে পুরোটার একটু মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য হলেও ভিডিও করি। তা আমাদের একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমাদের স্যার হচ্ছে পোলট্রি উঠাইছিল, সেটা হচ্ছে এই বিল্ডিংটাতে, এই বিল্ডিংয়ের দোতলায়। এই যে এটা দোতলায় এইখানটাতে। এটা আমরাই হচ্ছে নিজেরা পরিষ্কার করছিলাম, সবাই মিলে আর কি, স্টুডেন্টরা ক্লিন করছিল। তো পুকুরটা কিন্তু গভীর প্রচুর, দেখো এখানে পানি থাকলে আসলে অনেক সুন্দর মাছ চাষ করা যেত এখানে। তো ওই যে ওইদিকে হোস্টেলের পোলাপান যাচ্ছে এক্সাম দেওয়ার জন্য, আমরাও এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে হোস্টেলে। হোস্টেল থেকে আসলে এটার দূরত্ব ঠিক এতটুকু। ঠিক আছে, যদি আমাদের মানে ওরকম বাসায় কোনো কিছু না থাকতো তাহলে আমরা আসলে হোস্টেলে থাকতাম। কারণ এই 3টা মাস উপভোগ করার জন্য একদম চোখের পলকেই চলে গেছে। তো আমার এই সাইডে হচ্ছে ব্যাডমিন্টন খেলে না এখানে স্যাররা। শীতের মধ্যে এখানে কোট কাটা হয়েছিল এবং বল টল সব কেনা হয়েছিল। এই যে গাছে আম আসছে, গোল গোল, অনেক সুন্দর। যাই হোক, আমরুপালি না, আমরুপালিটা একটু লম্বা হয়। তো এটার ভিতরে আসলে অনেক কিছু আছে। এই যে এই সাইডে হচ্ছে আমাদের আর একটা স্যারের প্লট। এখানেও বেশ কিছু সবজি লাগানো, যে টমেটো, লাল শাক, ডাঁটা শাক, কাজে লাগাই দিচ্ছে লাউ ডাল হিসাবে। এই ব্যাপারটা অনেক ইউনিক লাগছে। কি সুন্দর তালের মতো হয়ে আসছে শাকগুলো একদম। লেটুস পাতা ওইখানে ছিল, উঠে ফেলছে সব। আছে কালার সুন্দর আছে অনেক। কালো বেগুন,
তো যুব উন্নয়নের কর্মকর্তা মানে টিচাররা এইসব হোস্টেলগুলোতে থাকেন। যাই হোক, আমরা আজকে ছোট করে একটু শেয়ার করলাম যে আমরা এতদিন কোথায় ক্লাস করলাম, জায়গাটা কেমন, এখানে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়। তো আমাদের পরীক্ষার টাইম শুরু হয়ে গেছে, আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা আমরা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।